আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি সয়াবিন রান্না করে দেখাবো। এই সয়াবিন রান্না দিয়ে একবার ভাত খেলে আপনার গরুর মাংসের কথা একদমই ভুলে যাবেন। এখানে আমি সয়াবিন নিয়ে নিয়েছি আমার ওই পিরিচের এক পিরিচ। আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম। পানি বলক গেলে আমি ওই পানির মধ্যে দিয়ে দিয়েছি পুরো সয়াবিনটা। দিয়ে আমি এভাবে কিছুক্ষণ জাল করে নেব। পরে আমি চুলাটা বন্ধ করে এই গরম পানির মধ্যে সয়াবিনটা রেখে দেব। সয়াবিনটা আমি রেখে দিয়েছিলাম। দেখুন সয়াবিনটার কত বড় বড় হয়েছে। এই সয়াবিনটাকে আমি উঠিয়ে পানিটাকে আমি চিপে চিপে পানি ফেলে দেব। দেখুন এভাবে আমি সয়াবিনের পানিটা ভালো করে চিপে চিপে ফেলে দেব। সয়াবিনের ভিতরে অনেক পানি থাকে। দেখুন ফুলে কত বড় হয়েছে সয়াবিন, আর চাপ দেওয়ার পরে কত ছোট হয়ে যাচ্ছে। ভিতরে পানি, সব পানি বেরিয়ে যাবে। এভাবে আমি সব সয়াবিনগুলোকে চিপে চিপে পানি ফেলে নিব। দেখুন এই সয়াবিনগুলো থেকে কত পানি বের হয়েছে ভিতর থেকে। সয়াবিনগুলোকে আমি এখন লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিক্সড করে নিব। দেখুন আমি মিক্সড করে নিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। এদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি, আমি তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি সয়াবিনগুলোকে দিয়ে দিয়েছি। এগুলো এখন ভালো করে নাড়াচাড়া করে এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এতক্ষণ আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক করে দেবেন, একটি কমেন্ট করে দেবেন। আমার ভিডিওটি ভালো না লাগলেও আপনারা একটি কমেন্ট করে আমাকে জানাবেন। এদিকে আমি সয়াবিনটাকে ভালো করে উল্টে পাল্টিয়ে নিয়েছি। দেখুন সয়াবিনটা এপিট ওপিট ব্রাউন কালার হয়ে গিয়েছে। এদিকে আমি আলু ও লবণ দিয়ে মিক্সড করে নিয়েছিলাম, এটাকে আমি দিয়ে দিলাম এখন ফ্রাই প্যানে। এটাকে আমি এপিট ওপিট উল্টিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন আমার আলুটাও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলুটাকে নামিয়ে নিলাম। আমি প্যানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটাকে ভালো করে আমি ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিলাম আমি রসুন বাটা, জিরা বাটা। এখন আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নিব মশলাটাকে। ভালো করে মশলার উপর দিয়ে আমার তেলটা উঠেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা বাটা। আদাটাকে কিছুক্ষণ ভেজে নিব। এখন দিয়ে দেব তেজপাতা, দিয়ে দিলাম দুটো এলাচ বাটা। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিব লবণ। এগুলোকে আমি এখন কিছুক্ষণ ভালো করে ভেজে নিব। এর মধ্যে এখন দিয়ে দেব হালকা পরিমাণে পানি। পানিটা দিয়ে মশলাটাকে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গিয়েছে আমার, মশলাটার উপর দিয়ে তেলও ভেসে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিন আর আলু। এর মধ্যে আমি হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। এখন আবার 1 কাপ পানি দিয়ে দিলাম। ভালো করে আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন ঢাকনার উপর দিয়ে দেখা যাচ্ছে এদিকে বলক উঠে গিয়েছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে দিলাম।
দেখুন এখানে অনেকটাই পানি টেনে গিয়েছে, আমার আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কেউ এ পর্যায়ে নামিয়ে নিতে পারবেন, কিংবা আরও পানি টেনে গেলে নামিয়ে নিতে পারবেন। আমি এ পর্যায়ে নামিয়ে নিয়েছি। সয়াবিনটা খাওয়ার জন্য এখন একদম রেডি। আপনারা যদি এভাবে সয়াবিন রান্না করেন তাহলে আপনাদের মুখে এই স্বাদ লেগে থাকবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।